কোথায় এসেছে জানো? গজলডোবা। খুব মজা করেছি। কেমন লাগলো আজকে? ভালো। জলপাইগুড়ি শহরের খুব কাছে, আমাদের স্কুলের খুব কাছে, 1 ঘন্টার মধ্যেই চলে আসা যায়। আশেপাশের ভিউ খুবই সুন্দর, তিস্তার পাশে সরস্বতীপুর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নেক্সট মাইলস্টোন। আজ 22শে ডিসেম্বর আমরা কর্মক্ষেত্রে সহকর্মীরা মিলে বাধাধারা দৈনন্দিন কর্মজীবনের বাইরে একটি সুন্দর দিন কাটানোর জন্য বেরিয়ে পড়লাম। গন্তব্য গজলডোবার পাশে সরস্বতীপুর চা বাগান। আমাদের সাথে রয়েছে কয়েকজন কচিকাচা। সবাই মিলে আনন্দ করব, তারই সেরা মুহূর্তগুলি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন আমাদের সাথে। আরো দূরে চলো যাই, ঘুরে আসি, মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি কাছাকাছি, ঘুরে আসি। ইতিমধ্যে বাসের মধ্যে টিফিন পরিবেশন শুরু হয়ে গেছে। সুমন স্যার, মৌসুম স্যার সবার হাতে টিফিন তুলে দিচ্ছেন। টিফিন খেতে খেতেই আমরা চলে এসেছি বোদাগঞ্জ। এবার ডান দিকে টার্ন নিয়ে আমরা টাকিমারি হয়ে গজলডোবা যাব। तुझसे नाराज नहीं जिंदगी, हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं, तेरे मासूम सवालों से परेशान हूँ मैं, ओ परेशान हूँ मैं। বাদিকে ভোরের আলো এবং ডান দিকে সুন্দর তিস্তা ভ্যালি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সরস্বতীপুর চা বাগান। এখানে রাস্তা দুভাগ হওয়াতে আমরা কনফিউজড কোন রাস্তা দিয়ে যাব। জিজ্ঞাসাবাদের পর আমরা পেলাম নেপানি বস্তি যাওয়ার রাস্তা। বৈকুণ্ঠপুর ফরেস্টের সুন্দর বনপথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি নেপানিয়া বস্তির দিকে। বস্তির সরু রাস্তা দিয়ে প্রচণ্ড দক্ষতার সাথে ড্রাইভারদা আমাদের পৌঁছে দিলেন আমাদের গন্তব্যে। আমরা চলে আসলাম নেপানি বস্তি। একে একে সবাই বাস থেকে নেমে যাচ্ছি। কাঁঠালগুলি প্রাইমারি হাই স্কুলে আমাদের বাস থামিয়ে পায়ে হেঁটে আমরা চলে যাচ্ছি গজলডোবা ইকো রেস্ট হাউসের দিকে। চলে আসলাম আমরা রিসর্টে। এবার আমরা রিসর্টটা একটু ঘুরে দেখে নেই। এই রিসর্টে আমাদের 2টি রুম বুক করা হয়েছে, একটি ছেলেদের জন্য এবং একটি মেয়েদের জন্য। ঘরের সামনে খোলামেলা লন, মাঝখানে রয়েছে একটি বেল গাছ, 2টি দোলনা রয়েছে, আলাদা করে রয়েছে কিচেন এবং ডাইনিং সেট। পূর্ব দিকে তাকালেই তিস্তা নদীর সৌন্দর্য। রান্নাঘরটা ঘুরে আসি। সবজি কাটা রয়েছে, এদিকে দেখতে পাচ্ছি অনেকগুলো খাবারের আইটেম তৈরি হয়ে গেছে। রান্নাবান্না অনেকটা এগিয়ে গেছে। মটন হচ্ছে, ওয়েলকাম স্ন্যাক্স হিসেবে তৈরি হচ্ছে ভেজ পকোড়া এবং চিকেন পকোড়া, সাথে রয়েছে কফি। পকোড়ার ভীষণ ডিমান্ড চলছে, ভাজা হওয়ার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে। রাজাবাবু ছোটদের নিয়ে খেলাধুলা করছেন। দোলনা 2টি কিন্তু ফাঁকা যাচ্ছেই না। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে সবাই চা এবং কফি খাচ্ছে। মৌসুম স্যার বিভিন্ন মুহূর্তগুলো ফটোবন্দি করছে। এরই মধ্যে রয়্যাল এন্ট্রি নিচ্ছে দেব। রিসোর্টের চারপাশে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম তিস্তা নদীর পাড়ে। নদীর মূল স্রোত এখান থেকে অনেকটাই দূরে রয়েছে। এবার আমরা নেপানিয়া বস্তিটি একটু ঘুরে দেখব।
আমরা রিসোর্টের চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছি, খুবই সুন্দর। নেপানিয়া বস্তিটি বেসিক্যালি একটি বনবস্তি। প্রতিটি বাড়িতে দেখা যাচ্ছে লাকড়ি রয়েছে। ফিরে এলাম রিসোর্টে, এসেই দেখি সবাই আনন্দে মাতোহারা। ছোটরা ব্যাডমিন্টন খেলছে, এদিকে চলছে গল্পের আসর। এই যে দেবপ্রসাদ, এখন আমরা একটু আউটিং এ যাব এখান থেকে। আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম সরস্বতীপুর ভিউ পয়েন্ট। এখানে একটা টাওয়ার আছে, এই টাওয়ারে উঠবো। টাওয়ার থেকে দেখবো তিস্তা নদীর ভিউ কেমন দেখা যায়। বিশাল গ্যাপ, পিছনে চা বাগান, ফরেস্ট, এই যে দেখুন তিস্তা নদী। হোয়াট এ নাইস ভিউ। ওই যে দূরে যে ব্রিজ দেখতে পাচ্ছেন ওটাই গজলডোবা ব্যারেজ। টাওয়ারে আছি, এই টাওয়ার কিন্তু দুলছে। আমি আর দেব সরস্বতীপুর চা বাগানের উপর দিয়ে যাচ্ছি। সামনে একটি হাট রয়েছে, নেপানিয়া হাট। এই হাটটি চা বাগান এবং ফরেস্টের মাঝে রয়েছে। আশেপাশে কিন্তু কোনো লোকালয় নেই। প্রচুর লোক এসেছে। বিভিন্ন প্রকার শাকসবজি আমরা দেখতে পাচ্ছি, শুটকি মাছের দোকান। এই হাটের ইউনিক বিষয়টি হলো এখানে সবাই রান্না বান্না করে খায়। দেখুন লাইন ধরে রান্না বান্না চলছে। দেব, এখানে তো রান্না বান্না হচ্ছে বিভিন্ন জায়গায়, এটা কি সিস্টেম শুনলে? এখানে যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনাদের নিজস্ব এখানে বাড়ির থেকে বাজার টাজার করে আনতে হবে। এখানে ওরা সমস্ত উনুন টুনুন দিবে, নিজের যা পছন্দ মতো বানিয়ে নিজেকে করতে হবে। আর উনুন আর খড়ির জন্য আপনাদের এক্সট্রা যা টাকা 60-70 টাকা, এটা আপনাকে খালি পে করতে হবে। খুব সুন্দর সিস্টেম, নিজের মতো আসবেন, নিজের মতো বানিয়ে খাবেন। আড়ম্বর। আচ্ছা, আপনার এখানে মশলার দোকান, এটা কি সিস্টেমে নেয় লোকে? এটা হচ্ছে আপনার মানে মাংস, যে যতটা মাংস নিবে সেই হিসেবে আমরা মশলা। এখানে রান্না বান্নার বিষয়টা? রান্না বান্না আপনার এখানে চুলা, লাকড়ি যা কিছু আছে, কড়াই টড়াই সব কিছুই পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে রান্না করার ওইখানে আপনার লাকড়ি টাকড়ি যা আছে এরাই সব দিবে। একটা কড়াইতে 100 টাকা নিবে। এখানে চিকেন, খাসি সব ধরনের মাংসই পাওয়া যাবে। কত দিদি একটা ভাকা বেটা? এটা কি? সুস্বাদু পিঠে, ভাবা পিঠে। সরস্বতীপুর চা ফ্যাক্টরির পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি একটি চার্চ দেখতে। এখানে রয়েছে মাদার টেরেসা ইংলিশ মিডিয়াম প্রাইমারি স্কুল। সামনেই বড়দিন, বড়দিন উপলক্ষে এই চার্চ সাজিয়ে তোলা হচ্ছে। মাদার টেরেসা চার্চ। क्या बना रहा है आप? अभी चारनी बना रहे हैं, चारनी का घर बना रहे हैं। चांदी का मतलब? यीशु का घर रखने के लिए। পাশে রয়েছে একটি কালী মন্দির। এটা কি হচ্ছে? এটা কাতল ভাপা। আর মেন কোর্সে হচ্ছে ভাত, ভেজ ডাল, তারপরে বেগুনি, তারপর কাতল ভাপা, ট্যাংরা চচ্চড়ি, খাসির মাংস দেশি, এবং তারপর চাটনি, আর শেষ পাতে মিষ্টি। রান্নার সুন্দর স্মেল ভেসে বেড়াচ্ছে। টেবিল সেট হলে সবাই বসে পড়বো আমরা। এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে আমাদের অঞ্জলিদি সুন্দর একটি গান শোনাবে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান।
সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। বামুন চিনি পৈতা প্রমাণ, বামুন চিনি পৈতা প্রমাণ, বামনি চিনি কি প্রকারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। হরবোলার ভূমিকায় জ্যোতির্ময় স্যার, পিকনিকের প্রথম ব্যাচ বসে গেছে। তুমি এত ভাজা ভালোবাসো। এখন পর্যন্ত ডাল, ভাজা, চচ্চড়ি দুর্দান্ত হয়েছে। শৈলী ম্যাডাম, কোনটা ভালো হলো বেশি? আমাদের প্রথম ব্যাচের খাওয়া দাওয়া চলছে। আজকের এই পিকনিক অ্যারেঞ্জমেন্টের অন্যতম দায়িত্বে আছেন সহদেব স্যার। আমাদের পিকনিকের স্পট এবার এখানে করলেন কেন? এখানে পিকনিকের স্পট করা হলো কারণ এটা জলপাইগুড়ি শহরের খুব কাছে, আমাদের স্কুলের খুব কাছে, 1 ঘন্টার মধ্যেই চলে আসা যায়। আর এখানে লোকেশন যেটা আর কি, এখানে সামনেই তিস্তা নদী, সরস্বতীপুর চা বাগান, সরস্বতীপুর জঙ্গল। আমার সামনে আছে সমন্তক স্যার, উনিও আজকের পিকনিকের আয়োজনের দায়িত্বে আছেন। নমস্কার। তো আজকের অভিজ্ঞতা? আজকের অভিজ্ঞতা বলতে এটা আমাদের বহু প্রতীক্ষিত এবং বছরে একবার এই পিকনিকটা হয়। এটা আমরা সবাই খুব আশা করে থাকি সারা বছর। তো এখনও চলছে পিকনিক, তো সেই জন্য আমরা খুব খুশি এবং আমরা প্রচণ্ড এনজয় করেছি সারাদিন ধরে। আজকে কতজন আপনাদের এই পিকনিকে এসছে? মোটামুটি পিকনিকের সংখ্যাটা প্রায় 50-এর ওপর। আমাদের অবনীদা আমাদের আজকের পিকনিকের দায়িত্বে রয়েছেন। আপনারা কখন এসেছেন? আমরা সকালবেলা আসি, এখন 3টা বাজে। কেমন দিন কাটছে আপনাদের? আজকে ভালো, ঠিক সময় হয়েছে, খাওয়া দাওয়া ঠিক সময়ে হচ্ছে, ওটা কোনো অসুবিধা হয়নি। শুরু হচ্ছে সেকেন্ড ব্যাচের খাওয়া দাওয়া। ডাল লাগবে কারোর? খুব ভালো রান্না হয়েছে। সহদেব, সমন্তক, অবনীতাকে ধন্যবাদ, ধন্যবাদ বিশ্বজিৎকে, আর তোমাকেও ধন্যবাদ। এই স্মরণীয় মুহূর্তগুলো তোমার ক্যামেরায় বন্দি করে রেখেছো। এই যে নন্দিতারা এখন আসলো, ধন্যবাদ নন্দিতাকে। আসো বাপি, আসো। খাওয়া দাওয়া শেষে সবাই এক ফ্রেমে। শুরু হয়েছে ছোটদের মিউজিক্যাল চেয়ার খেলা। বড়রাও বসে সবাই মিলে খুব আনন্দ হচ্ছে। ও বিশ্বজিৎ স্যার, কি হচ্ছে এটা? ফার্স্ট অর্কদীপ, সেকেন্ড শৃঙ্খা, সপ্তশিখা, ফার্স্ট চ্যাম্পিয়ন, একটু হাত দেখাও। সেকেন্ড নন্দিতা, থার্ড পায়েল। মা মেয়ে দুজনেই প্রাইজ পেয়েছে। ফার্স্ট পঙ্কজ, সেকেন্ড সহদেব, বাহ, থার্ড দেব। সারাদিন প্রচুর হই হুল্লোড়, আনন্দ মজা করে সুন্দর একটি দিন কাটালাম। শরীর টায়ার্ড হলেও
মাইন্ড রিফ্রেশ করে সবাই বাড়ি ফিরে যাচ্ছি। কাজের মাঝে এইরকম রিফ্রেশমেন্ট খুবই প্রয়োজন। সবাই ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।